আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। ভিডিওটির মূল আলোচনা খাতুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সংসার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা, আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচাতো ভাই, সাহাবা ও পরবর্তীতে ইসলামের চতুর্থ খলিফা। তাদের দাম্পত্য জীবন ছিল সব মুসলিম দম্পতির জন্য এক অন্যান্য উদাহরণ। সরলতা, ভালোবাসা, ত্যাগ ও ইমানদারির জীবন্ত নিদর্শন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তোমার কি আছে মেহরের জন্য? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার একটি ঢাল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। ঢাল বিক্রি করে মোহর দেয়া হলো। এটাই ছিল তাদের বিয়ের দিন একটি বিনয়ী ও পবিত্র সূচনা। তাদের বাসা ছিল ছোট্ট, সামান্য ফার্নিচার, একটি চামড়ার বালিশ, একটি তোশক ও একটি চুলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে ঘর গুছাতেন, আটা পিষতেন, পানি আনতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের কাজ করতেন, কাঠ কাটতেন, যুদ্ধ করতেন, কিন্তু বাসায় ফিরে স্ত্রীর পাশে সময় কাটাতেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের কথা বললেন নবীজিকে। তখন নবীজি বললেন, তোমাদের দুজনের মধ্যে ঘরের কাজ ফাতেমা করবে আর বাহিরের কাজ আলী করবে। তারা এটা মন থেকে মেনে নিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, আমি আলীকে তখনই ভালোবাসি যখন আমার হাতে কিছু নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফাতেমা আমার অন্তরের শান্তি। তাদের ভালোবাসা ছিল ঈমানের ভিত্তিতে, যেখানে দুনিয়ার লোভ ছিল না, লালসা ছিল না, ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি। কষ্টে সুখে একসাথে তাদের সংসারের অভাব ছিল, কিন্তু শান্তি ছিল। একদিন তিনি 3 দিন না খেয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু চাইলেন না, কিন্তু রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তারা কান্না করতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ও আলীর সংসার ছিল দুনিয়ার সব মুসলিম স্বামী স্ত্রীর জন্য এক আদর্শ। ভালোবাসা মানে শুধু সুখে থাকা না, বরং কষ্টের মাঝেও একসাথে থাকা, একসাথে আল্লাহর পথে থাকা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।